আমরা বাংলাদেশের রাজনীতিকে অন করেই আমরা সেটা এগিয়ে নিয়ে যাব। আমরা তো বারবার বলছি আমরা ৭১কে যেমন ধারণ করি, আমরা ২৪কে ধারণ করি, এবং ৭১-এর যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল এবং যার জন্য আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়েছে, বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে, তাদেরকে আমাদের পক্ষ থেকে সহস্র কোটি সালাম। আমরা দেখছেন যে আমরা তাদের নামে স্লোগান দিয়েছি, ৭১-এর শহীদদেরকে আমরা সালাম দিয়েছি, আমরা ২৪-এর শহীদদেরকে সালাম দিয়েছি। তো আমাদের যে বাংলাদেশপন্থী রাজনীতি, এখানে শুধু বাংলাদেশের, আপনারা দেখছেন আজকে আমরা বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনা করেছি, শুধু তাই নয়, বাংলাদেশকে ওন করে প্রত্যেকটা ইভেন্টে আমরা সবসময় আমরা পালন করে যাব। এটা শুধু অবমাননার কারণে নয়, সবসময় আমরা বাংলাদেশকে ধারণ করি এবং সবসময় আমাদের সেই কার্যক্রম পরিচালনা চলবে। কোনোভাবে মনে করছেন কিনা যে স্বাধীনতাকে বানচালের যে পদক্ষেপ, এরকম বিষয় কিছু মনে করছেন কিনা? না, এটার তো কোনো সুযোগ নেই। বাংলাদেশের ছাত্র জনতা যেভাবে জুলাই অভ্যুত্থানে জীবন দিয়েছে, স্বাধীনতাকে বানচাল করার কোনো ধরনের প্রশ্নই আসে না। আমরা মনে করছি যে এখানে ভিন্ন মত থাকতে পারে, তবে এই ভিন্ন মতের প্রক্রিয়া কিন্তু এটা না যে জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় গিয়ে বাধা প্রদান করা। আগামী বাংলাদেশে এই ধরনের কোনো সুযোগ থাকবে না আমরা মনে করছি, বরং এমন একটি বাংলাদেশ আমরা গঠন করতে চাই যেখানে সবাই সবার মত প্রকাশ করতে পারবে, রাজনৈতিকভাবে সেটাকে মোকাবেলা করার সুযোগ থাকবে। কিন্তু যতদিন না আমার বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, ততদিন সেটা আমরা এখানে সুস্পষ্টভাবে পাবলিকলি গাইতে চাই। এটাতে আমাদের কোনো বাচ্চাকে আলাদা করে কোনো প্রোগ্রাম দেবে কিনা? এখানে বাংলাদেশপন্থী রাজনীতি নিয়ে বাচ্চাসের যে অবস্থান ইতিমধ্যে আমরা আমাদের সাংগঠনিকভাবে কিন্তু সেগুলো আমরা ব্যাখ্যা করেছি, আমরা বলেছি। আর এখানে বাকশেষের আলাদা করে প্রোগ্রাম দেওয়ার কিছু নাই আমরা মনে করছি। এখানে যে আজকে যে প্রোগ্রাম আপনারা দেখেছেন, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল বাংলাদেশপন্থী শিক্ষার্থী কিন্তু এখানে অংশগ্রহণ করেছে। তো আমরা বলে দিতে চাই, আসলে এখানে যত এটা আমাদের সংগঠন থাকবে, আমাদের মতামতের মধ্যে পার্থক্য থাকবে, তবে যখন বাংলাদেশের প্রশ্ন আসবে তখন আসলে আমরা সবাই একসাথে তারই মেসেজ কিন্তু আজকের যারা এটা করছে বা করার চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিতে চান কিনা? তাদের উদ্দেশ্যে তো আমরা বলে দিয়েছি, ইতিমধ্যে বারবার বলেছি, এখানে কোনো দিল্লির প্রেসক্রিপশনে কোনো রাজনীতি হবে না, পিন্ডির প্রেসক্রিপশনে কোনো রাজনীতি হবে না, এবং ওয়াশিংটনের প্রেসক্রিপশনে এখানে কোনো ধরনের কোনো রাজনীতি বাংলার ছাত্র জনতা হতে দিবে না। এখানে খুবই সুস্পষ্ট ৭১কে ধারণ করে এই ২৪-এর গণঅভ্যুত্থানে বাংলার ছাত্র জনতা কিন্তু জীবন দিয়েছে। যে ৭১কে খাড়া করার চেষ্টা করবে বা ২৪কে খাড়া করার চেষ্টা করবে, তাকেই বাংলার ছাত্র জনতা কিন্তু প্রতিহত করবে।